কক্সবাজারে ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। যেগুলো চলমান আছে সেখানেও মিলছে না তেমন কোনো সেবা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারীরা। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সংস্থাগুলো অর্থ সহায়তা কমিয়ে দেয় এই সংকট তৈরি হয়েছে। খোরশেদ আলমের ছবিতে কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে মুজাহিরুল হক রুমেনের ৪ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। মিয়ানমারের রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিধনের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বড় অংশ বসবাস করছে কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে, যার সংখ্যা এখন ১৩ লাখেরও বেশি। বিশ্ব খাদ্য সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় চলছিল এই মানুষগুলোর ন্যূনতম মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ। কিন্তু বিপত্তি বাধে চলতি বছরের শুরু থেকে, কারণ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সংস্থাগুলো রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা বন্ধ ও কেউ কেউ কমিয়ে দেয় সহায়তা। এতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায়। অর্থ সংকটে বন্ধ হয়ে গেছে অনেক স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান। 60-70% স্টাফ আমাদের সাফাই করতে হয়েছে। এখন আমরা শুধু কক্সবাজারে আমাদের দুইটা ক্যাম্প 1W এবং ক্যাম্প 9 বালুগুলো দুটো ক্যাম্প চলছে, এবং আমরা উখিয়া হেলথ কমপ্লেক্সে সপ্তাহে 2 দিন আমাদের স্টাফরাই আমরা সাপোর্ট দিই। কোনো স্বাস্থ্যকেন্দ্র চলছে সীমিত পরিসরে, চলছে নামমাত্র সেবা। ফলে পরিবারে অসুস্থ সদস্যদের চিকিৎসা করাতে রীতিমতো হিমশিম খেতে হয় রোহিঙ্গা পরিবারগুলোকে। মহিলা তারা অসুস্থ মানে আইরে 2 বছর লইতে কমাছিল, ইয়ার পর লইতে অসুখ শতের মাঝে 90 জন তো অসুখ, 10 জন ভালো থাকে। তাদের হচ্ছে যে রকম মনে করেন খাবার দেওয়ার কথা ছিল ওরকম দিতে পারে নাই, আর টাকা পয়সা না থাকার কারণে ভালো করে চিকিৎসা না পায়। অসুস্থতা অনেক বেশি, মানুষ জামিলা হিসাবে অনেক অসুস্থ বেশি। বন্ধ ও সীমিত সেবার স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রভাব পড়েছে চালু থাকা হাসপাতালগুলো সহ স্বাস্থ্যসেবা কেন্দ্রে। রোগীদের উপচে পড়া ভিড় সেসব স্বাস্থ্যকেন্দ্রে। বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ হেলথের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা কমিয়ে দেয় বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিনিয়ত নারী রোগীদের রক্ত স্বল্পতাজনিত রোগের হারও বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পে। এই ফান্ড কনস্ট্যান্টের আগে আমরা যে পরিমাণ মাদেরকে পেতাম, গর্ভবতী মাকে, রিফিউজি বিশেষ করে, তাদের যে ধরনের পুষ্টিজনিত সমস্যাগুলো থাকতো, যেমন একটা উদাহরণ দিই, অ্যানিমিয়া, রক্ত শূন্যতা, নিউট্রিশনাল অ্যানিমিয়া যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এখন অনেক বেড়ে গেছে। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে, বিভিন্ন সেন্টার বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এখানে যদি আগে 100 রুগী দেখতাম উদাহরণস্বরূপ, এখন আমাদের রুগী দেখতে হয় 300, কারণ ওই চাপটা কিন্তু আমাদেরকে নিতে হচ্ছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়ার বিষয়টি সময় সাপেক্ষ, তাই নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত তাদের স্বাস্থ্যসেবায় কেন্দ্রগুলো পুরোদমে চালু রাখতে আন্তর্জাতিক সংস্থাগুলো এগিয়ে আসার তাগিদ দেন সংশ্লিষ্টরা। এখনো প্রতিদিনই বাংলাদেশে মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসছে। অপরদিকে এখানে থাকা রোহিঙ্গাদের বংশবৃদ্ধির ফলে প্রতিদিনই বাড়ছে তাদের সংখ্যা। এমন অবস্থায় তাদের স্বাস্থ্যসেবা খাতে নতুন করে বাজেটের প্রয়োজন হলেও বরং তা কমিয়ে দিয়েছে বিশ্ব সংস্থাগুলো, যার ফলে বেড়েছে তাদের স্বাস্থ্য ঝুঁকি। মুজাহিরুল হক রুমেন, ৭১, কুতুপালং, রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।